ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا الحمد لله بلون আলহামদুলিল্লাহ দক্ষিণ পাউশার সিরাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সম্মানিত সভাপতি প্রধান বক্তা এবং বিশেষ বক্তাগণ এবং জাতির মাথার মুকুটতুল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামগণ এবং মুন্সিগঞ্জের দিক দিগন্ত হতে আগত মুরব্বিয়ানে কিরাম এবং আমার সমবয়সী বন্ধুগণ যুবক ভাইয়েরা স্নেহপরায়ণ ছোট ভাইয়েরা পর্দার আড়ালে উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন কোরআন ও হাদিসের আলোকে ইহকালের শান্তি পরকালের মুক্তির সন্ধানে আজকের এই জান্নাতের বাগান গুনাহ মাফের মজলিস ওলামায়ে কেরামের মজলিসের মধ্যে 10 মায়ের 10 সন্তানকে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার দেওয়া জিহ্বা দিয়ে আল্লাহ তাআলার দেওয়া শক্তি দিয়ে সকলে একসাথে সুউচ্চ কণ্ঠ সুরে আকাশ বাতাসকে প্রকম্পিত করে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম ও দুরূদ বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন যতদিন পর্যন্ত আসমান এবং জমিনের নিচের মধ্যে মানুষগুলো আল্লাহ আল্লাহ বলবে মানুষ নামাজ পড়বে মানুষ কোরআন তেলাওয়াত করবে মানুষ তাসবিহ তাহলিল আদায় করবে আসমান এবং জমিনের মাঝখানের মধ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদ থাকবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত বিশ্ব টিকে থাকবে যেদিন এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোকগুলো থাকবে না ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাবে মসজিদগুলো বন্ধ হয়ে যাবে মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দেওয়া হবে সেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন ঠিক কি না বলেন মুহতারাম হাজিরিন এই কথাটি আমার নয় আজ থেকে ১৫০০ বছর পূর্বে দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউআলা ফিল আরদি আল্লাহ যতদিন পর্যন্ত মানুষগুলো আল্লাহ আল্লাহ বলবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না আল্লাহু আকবার বলুন অপর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আলা ইন্নাদ দুনিয়া মালউনুন মালউনুম মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আলিমুন আও মুতাআল্লিমুন। এই পৃথিবীর মধ্যে যা কিছু দেখেন সবকিছু অবসত্য, কোনো কিছুর মধ্যে শান্তি নেই, কোনো কিছুর মধ্যে সফলতা নেই, কোনো কিছুর মধ্যে কল্যাণ নেই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূল বলেন হ্যাঁ সবগুলো অভিশপ্ত, কিন্তু যারা আল্লাহর জিকির করে তারাই হলো আল্লাহর নেককার বান্দা। আল্লাহু আকবার। এবং এই পৃথিবীর মধ্যে যারা নাকি আলেম উলামায়ে কেরামগণ, যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শিক্ষা দেন, এবং যেই সমস্ত মাদ্রাসার ছাত্ররা রয়েছে আমার আল্লাহ তাআলা এদের কারণে আসমান এবং জমিনকে টিকিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই সিরাজুল উলুম মাদ্রাসাটা আমাদের জন্য একটা রহমত, আমাদের জন্য একটা বরকত। শুধু এই মাদ্রাসা নয়, সারা বিশ্বের মধ্যে যতগুলো মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসার কারণে, ওয়াজ মাহফিলের কারণে, উলামায়ে কেরামের নেক সুহবতের কারণে মানুষগুলো পৃথিবীর মধ্যে আল্লাহওয়ালা হয়ে জান্নাতি পুরুষ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কিন্তু ইহুদি খ্রিস্টানরা চাচ্ছে কিভাবে মসজিদকে ধ্বংস করা যায়, কিভাবে মাদ্রাসাকে বন্ধ করা যায়, কিভাবে ওয়াজ মাহফিলকে বন্ধ করে দেওয়া যায়। এই কারণে ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করতেছে। ও দুনিয়ার মুসলমান, কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ চক্রান্ত করে সফল হয় নাই, কিয়ামত পর্যন্ত কেউ সফল হবে না। ঠিক কিনা বলো? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। মানুষের সবচাইতে বড় পরিচয় হলো মানুষ আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা সবাই চিল্লায় বলেন, আমরা কার গোলাম? ও দুনিয়ার মুসলমান, প্রধানমন্ত্রী হওয়ার চাইতে, রাষ্ট্রপতি হওয়ার চাইতে, মন্ত্রী হওয়ার চাইতে, এমপি হওয়ার চাইতে, চেয়ারম্যান হওয়ার চাইতে, সভাপতি হওয়ার চাইতে, সেক্রেটারি হওয়ার চাইতে, শাইখুল হাদিস হওয়ার চাইতে, মুফতি হওয়ার চাইতে, মুহাদ্দিস হওয়ার চাইতে, সবকিছু হওয়ার চাইতে বান্দার সবচাইতে বড় পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, যেদিন নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছিলেন, আল্লাহর রাসূলকে দাওয়াত করে, ইনভাইট করে, সাত আসমান সাত জমিন সবকিছু পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছের মধ্যে নিয়ে গিয়েছিলেন, সেদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সেদিন আমার আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুন, গোলাম বলে সম্বোধন করেছেন। এক আয়াত নয়, অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণদেরকে গোলাম বলে সাব্যস্ত করেছেন। ঈসা আলাইহিস সালাম যখন নাকি তার মায়ের কোলের মধ্যে, মানুষগুলো প্রশ্ন করে তোমার স্বামী নেই, এই সন্তান জন্ম নিল কিভাবে? তখন মারইয়াম আলাইহিস সালাম ইশারা করে দিলেন এই সন্তানকে জিজ্ঞাসা করেন। তখন ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের মধ্যে থেকে শিশু সন্তান বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ। তিনি সেদিন বলেন নাই আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর পয়গম্বর। সেদিন তিনি বলেছিলেন আমি আল্লাহর গোলাম। আল্লাহু আকবার বলে। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা কার গোলাম? চিল্লায় বলেন, কার গোলাম? মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি নবুয়ত পান, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূল এই পৃথিবীর মধ্যে আগমন করার পূর্বে মানুষের উপর জুলুম নির্যাতন চলতো, পুরুষদের উপর জুলুম চলতো, মহিলাদের উপর জুলুম চলতো, মা জাতিকে তারা অপমানজনক মনে করত, কন্যা সন্তান হলে তারা মাটির নিচের মধ্যে দাফন করে দিত। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য ছিলেন রাহমাতাল লিল আলামিন। উভয় জাহানের জন্য আল্লাহর রাসূল বলেন রহমত স্বরূপ। আল্লাহর রাসূল যখন নাকি পৃথিবীর মধ্যে আসেন, ও দুনিয়ার মুসলমান, মানুষের দুঃখ দুর্দশাগুলো দূর হয়ে যায়, মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে যায়। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে সাহাবীদের জামাতকে কাউকে পাঠাইলেন এই দেশে, কাউকে পাঠাইলেন আরেক দেশে, কাউকে রোমের দিকে, কাউকে পারস্যের দিকে, এরকম ভাবে সাহাবীদের একটি দলকে পাঠাইলেন আফ্রিকার দিকে। সাহাবীদেরকে বললেন, ওই আমার সাহাবীরা, তোমরা যাও আফ্রিকার মানুষগুলোকে আল্লাহ তাআলা ইবাদত শিক্ষা দাও,
আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দাও, আমার হাদিস শিক্ষা দাও। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল বলল আফ্রিকার মানুষগুলোকে মানুষরা মানুষের গোলামি বানিয়ে রেখেছে, তোমরা গিয়ে তাদেরকে মুক্ত করে মানুষের গোলামির জিঞ্জির থেকে বের করে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য তোমরা বের করে দিয়ে আসো। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, ইতিহাস সাক্ষী, যখন নাকি সাহাবীদের জামাত আল্লাহ তাআলা কোরআন নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গাম নিয়ে আফ্রিকার দিকে গমন করলেন, আফ্রিকার মধ্যে যাওয়ার পরে তখন রাত গভীর হয়ে গেল, তখন এরকম বাতি ছিল না, বিদ্যুৎ ছিল না, মুসলমানরা কোথায় থাকবে? যেদিকেই তাকায় ইহুদি, যেদিকেই তাকায় খ্রিস্টান, যেদিকেই তাকায় নাস্তিক মুরতাদ, মুসলমানদের বন্ধু বলে কাউকে পাইল না। মুসলমানের বন্ধু হলো একমাত্র মুসলমান, ঠিক কিনা বলে? আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, আল মুসলিমুনা আখুল মুসলিম, মুসলমান মুসলমান হলো ভাই ভাই। কিন্তু আজকে আমরা মুসলমানদেরকে বিশ্বাস করি না। আমরা মনে করি শান্তি হলো আমেরিকার হাতে, আমরা মনে করি শান্তি হলো রাশিয়ার হাতে, আমরা মনে করি শান্তি হলো চীনের হাতে, আমরা মনে করি শান্তি হলো হিন্দুস্তানের হাতে। ও দুনিয়ার মুসলমান, শান্তির মালিক হলেন একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? শান্তি যদি বাংলার জমিনের মধ্যে হতে হয়, সারা বিশ্বের মধ্যে যদি শান্তি চাও, তন্ত্র মন্ত্র কোনো কিছুর মধ্যে শান্তি নাই। একমাত্র শান্তি হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানার মাঝে, ঠিক কিনা বলো? মুহতারাম হাজিরিন, আফ্রিকার মধ্যে মানুষগুলো যাওয়ার পরে সাহাবীরা দেখলো রাত গভীর হয়ে গেছে, কোথায় বসবাস করবে? একদিকে ইহুদি খ্রিস্টান, আরেকদিকে হলো আফ্রিকার জঙ্গল। আফ্রিকার জঙ্গলের মধ্যে বাঘ, ভাল্লুক, সিংহ বসবাস করে, মানুষের বসবাসের কোনো জায়গা নেই। তখন সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, তারা বললেন আজকে আমরা কোথায় থাকবো? তখন তাদের মাঝখানে একজন আমির সাহেব ছিলেন, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিযুক্ত করে দিয়েছিলেন যে যেই কোনো সমস্যা হয় তুমি সেটা পরামর্শ করে ফয়সালা দিবা। সেই সাহাবীর নাম ছিল উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও দুনিয়ার মুসলমান, ইতিহাস সাক্ষী, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ওহে আমার সাহাবীরা, তোমরা কেউ ভয় পেও না, তোমরা কেউ চিন্তা করিও না। আমরা এই জমিনের মধ্যে আমরা আমাদের আদর্শকে বাস্তবায়ন করতে আসি নাই। আমরা আল্লাহর জমিনের মধ্যে আমরা আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে এসেছি। আমরা কোনো মানুষের গোলাম নয়, আমরা কোনো মানুষের এজেন্ট নয়। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করাই হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য, ঠিক কিনা বলো? মুহতারাম হাজিরিন, তখন উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের মাঝে গিয়ে আফ্রিকার জঙ্গলের পশু পাখিগুলোকে তিনটা সম্বোধন করলেন, ইয়া আইয়াতুহাস সিবা, ইয়া আইয়াতুহাল হাওয়া, ইয়া আইয়াতুহাল হাশারাত। উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের পশু পাখিগুলোকে ডাক দিয়ে বললেন, ওই আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুকগুলো, ওই আফ্রিকার জঙ্গলের সাপ বিচ্ছু অজগরগুলো, ওই আফ্রিকার জঙ্গলের কীটপতঙ্গগুলো, তোমরা কি জানো আমরা কে? আমাদের পরিচয় কি? আমরা কোন জায়গা থেকে এসেছি তোমরা কি জানো? তখন উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহনু আসহাবু মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাধারণ কোনো মানুষ নয়, আমরা হলাম দু জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমরা আমাদের আরব দেশকে ত্যাগ করে, বাপমার জন্মভূমিকে ত্যাগ করে আফ্রিকার মধ্যে কিসের কারণে এসেছি তোমরা কি জানো? লিনুখরিজান নাস মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ। এই আফ্রিকার মানুষগুলোকে মানুষের গোলামের জিঞ্জির থেকে বের করে, মানুষের দাসত্ব থেকে বের করে দিয়ে আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ তাআলার পথের মধ্যে মানুষকে পথ দেখানোর জন্য আমরা আরব কান্ট্রি থেকে আফ্রিকার জঙ্গলের মধ্যে এসেছি। আমি তোমাদেরকে 1 ঘন্টা সময় দিলাম, এই 1 ঘন্টা সময়ের মধ্যে যদি তোমরা আমাদের জন্য আফ্রিকার জঙ্গলের 1 মাইল জায়গা পর্যন্ত খালি করে না দাও, তাহলে আমরা আল্লাহ এবং তার রাসূলের কাছে তোমাদের নামে বিচার দায়ের করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, প্রকৃত স্বাধীনতা কাকে বলে? এটা হলো আমাদের বিজয়ের মাস। আজকে 16 ডিসেম্বর আমাদের বিজয়ের দিন। আজকে আমাদের এইখানে যেই কোরআন কারীম তেলাওয়াত হবে এবং আল্লাহ রাসূলের কথা হবে, আমি দোয়া করেছি আমার মসজিদের মধ্যে 2 দিন আগে জুমার মসজিদে, যে আল্লাহ আমার এই দেশকে রক্ষা করার জন্য যেই সমস্ত মানুষগুলো শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলার জমিনকে পেয়েছি, আল্লাহ এদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। সকলে বলুন আমিন।
আজকে দোয়া করতেছি, আল্লাহ আপনি সমস্ত শহীদদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজরিন, বাংলার মানুষ কখনো অন্য মানুষের গোলামি করে না, বাংলার মানুষ অন্য কারো দাসত্ব করে না, বাংলার মানুষ রক্ত দিতে জানে, বাংলার মানুষ জীবন দিতে জানে, বাংলার মানুষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি তুলতে জানে। দেখো না এই জমিনের মধ্যে, বাংলার জমিনের মধ্যে যখন নাকি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি এসেছিলেন, রাজা গৌরগোবিন্দকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি যখন তুলেছিলেন, রাজা গৌরগোবিন্দের পতন হয়েছিল। ও দুনিয়ার মুসলমান, যারা নাকি মুসলমানদের উপর নির্যাতন করে, জুলুম করে, মুসলমান যদি কোরআনকে বুকের মধ্যে নিয়ে, হাদিসকে বুকের মধ্যে নিয়ে আরেকবার আল্লাহু আকবার ধ্বনি দেয়, নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের পতন হবে, পতন হবে, পতন হবে। ঠিক কিনা বলো? মুহতারাম হাজিরিন, প্রকৃত স্বাধীনতা কাকে বলে? দুপায়ে মানুষের গোলামি করার নাম স্বাধীনতা নয়, মানব রচিত কোনো আইন মানার নাম স্বাধীনতা নয়, মানুষের মুখের স্বাধীনতা নেই, মানুষের চলাফেরার স্বাধীনতা নয়। ও দুনিয়ার মুসলমান, হতে পারে দেখা যায় যে একটা দেশের মধ্যে একটা মানচিত্র স্বাধীন হতে পারে, একটা পতাকা স্বাধীন হতে পারে, কিন্তু যখন নাকি দুপায়ে মানুষগুলোকে অন্য দুপায়ে মানুষ তাদের গোলামির জিনজিরের মধ্যে আবদ্ধ করে রাখে, সেই মানুষটা প্রকৃত স্বাধীন নয়। ঠিক কিনা বলো? আজকে আমরা 16 ডিসেম্বরের মধ্যে বলে দিতে চাই, হিন্দুস্তানের বিজেপির এক মন্ত্রী বলেছে বাংলাদেশের চট্টগ্রাম নাকি তাদের, এরকম ভাবে মায়ানমার তারা বলে আমাদের টেকনাফ নাকি তারা দখল করবে। তাদেরকে আমরা বলতে চাই, তোমরা ভুলে গেলে চলবে না, তোমরা ভুলে গেলে চলবে না। তোমাদের চাইতে বড় শক্তিশালী পাকিস্তানিরা ছিল, কিন্তু বাংলা মায়ের দিকে, বাংলাদেশের দিকে বাঁকা চোখ তুলে তাকিয়েছিল, যার কারণে আমরা অস্ত্রের মধ্যে অস্ত্র হাতের মধ্যে নিয়েছি। আমার এই দেশের মধ্যে আর যদি কোনো কুলাঙ্গার আমার এই বাংলাদেশের দিকে বাঁকা চোখ তুলে তাকায়, 1971 সালের মতো তোমরা কারা প্রস্তুত আছো আবার জীবন দিতে? একটু হাত তুলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আমরা এই জায়গার মধ্যে এসেছি মানুষকে দুপায়ে মানুষের গোলামির থেকে বের করে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতে দেওয়ার জন্য। আমরা তোমাদেরকে 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে তোমরা আফ্রিকার জঙ্গলকে খালি করে দিবে, না হয় আমরা তোমাদের নাম মামলা দায়ের করব। ও দুনিয়ার মুসলমান, ইতিহাস সাক্ষী, যখন নাকি উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের পশু পাখিগুলোকে সম্বোধন করে এই কথা বললেন, 1 ঘন্টা লাগে নাই, 1 ঘন্টা লাগে নাই, 1 ঘন্টার পূর্বেই তারা আফ্রিকার জঙ্গলের 1 মাইল জায়গা পর্যন্ত খালি করে দিল। শুধু তাই নয় রে মুসলমান, ওই বাঘ, সিংহ, সাপ, বিচ্ছু, কীট পতঙ্গগুলো তারা আফ্রিকার জঙ্গল খালি করার পরে আবার একটা জায়গার মধ্যে গিয়ে বৈঠক বসলো। সমস্ত পশু পাখিগুলো আবার বৈঠক বসলো। ঝাইরে, তারা আরব দেশ থেকে এসেছে, তারা আল্লাহর গোলাম, তারা আল্লাহ রসুলের সাহাবী, তারা মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের দিকে বের করার জন্য এসেছে। তাহলে দেখা যায় আফ্রিকার জঙ্গল অনেক বড়। আমরা মাত্র শুনলাম তাদের এলান, তারা আল্লাহ রসুলের সাহাবী। হতে পারে আফ্রিকার জঙ্গলের অন্যান্য প্রাণীগুলো এই কথাটা শুনে নাই। রাতের গভীরে যদি অন্যান্য পশু পাখি তাদের উপর আক্রমণ করে, তাদেরকে মেরে ফেলে, আমরা আল্লাহ এবং তার রসুলের কাছে কি জবাব দিব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আফ্রিকার জঙ্গলের পশু পাখিগুলো বলল, আজকে সারা রাত আমরা কেউ ঘুমাইবো না, আজকে সারা রাত আমরা কেউ আমাদের পিঠকে বিছানার মধ্যে লাগাইবো না, আজকে সারা রাত আমরা জেগে জেগে আমরা আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূলের সাহাবীদেরকে পাহারা দিব। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, শান্তি কোথায় চাও? ব্যবসা বাণিজ্যের মধ্যে শান্তি চাও, এমপিগিরি করার মধ্যে শান্তি চাও, গণতন্ত্রের মধ্যে শান্তি চাও? কোনো কিছুর মধ্যে শান্তি নাই রে মুসলমান। মান লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তির নাকি আমার আল্লাহ হয়ে যায় তার সবকিছু হয়ে যায়। জিসকা রব উসকা সব, যার আমার আল্লাহ আছে তার সবকিছু আছে। ঠিক কিনা বলো? মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন কারীম অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি এরকম ভাবে অবতীর্ণ করেছি যা মানব জাতির জন্য শিফা এবং রহমত। এখন আসেন, শিফাটা হলো আরবি শব্দ। কি শব্দ বাবা? আরবি শব্দ। শিফা অর্থ হলো সুস্থতা, শিফা অর্থ হলো আরোগ্য। শিফা কিরকম ভাবে শিফা? এটা মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হেরা গুহার মধ্যে যখন নাকি ধ্যানমগ্ন থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন নাকি কোরআনে কারীম অবতীর্ণ হয়, আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম দায়িত্ব ছিল, ওই পয়গম্বর আপনি যান, আপনি মক্কাতুল মুকাররমার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অলিতে গলিতে সব জায়গার মধ্যে আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করেন, কেননা কোরআনে কারীম আল্লাহ তাআলা এরকম একটা নূর, এই নূরটা যখন নাকি মানুষের কানের মধ্যে যাবে, মানুষের অন্তর থেকে দুর্গন্ধ, দুনিয়ার মুহাব্বত, কুফর, শিরকি দূর হয়ে গিয়ে ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যাবে। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি উম্মতের মায়া নিয়ে, উম্মতের দরদ নিয়ে আল্লাহ রাসূল মক্কাতুল মুকাররমার মধ্যে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূল কালামুল্লাহর তেলাওয়াত করতেন, আরবের মানুষগুলো বলতো, হায় রে, মুহাম্মদের জন্মের পূর্বে মুহাম্মদের বাবা চলে গেছে, মুহাম্মদকে শৈশব অবস্থায় তার মা পৃথিবী থেকে চলে গেছে, এই মুহাম্মদ কোন প্রতিষ্ঠানের মধ্যে লেখাপড়া করে নাই, তার কোনো শিক্ষক নাই দুনিয়ার মধ্যে, কিন্তু আমাদের বাতিজা মুহাম্মদ কোন সেই কালাম পড়ে, এটা তো কোনো মানুষের রচিত নয়, এটা কোনো মানুষের কাব্য নয়, এটা কোনো মানুষের কবিতা নয়। তারা বলতো মুহাম্মদ কোন সেই বাণী পড়ে। মানুষগুলো যখন নাকি আল্লাহ রাসূল কালামুল্লাহর তেলাওয়াত করতেন, কাফের মুশরিকরা গিয়ে আল্লাহ রাসূলের নূরানী কালামের তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের চেহারা যেরকম ভাবে সুন্দর ছিল, আল্লাহ রাসূলের চেহারা কি রকম সুন্দর ছিল জানো? একবার আল্লাহ রাসূল মসজিদের মধ্যে বসে আছে, এক সাহাবী মসজিদের দিকে তাকাইয়া দেখে আকাশের চাঁদটা যেন মসজিদের মধ্যে ঝলমল করতেছে। ওই সাহাবীটা বলে, হায় রে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত। অন্য সাহাবীরা বলে, কোথায় কিয়ামত হয়েছে? আকাশের চাঁদ মসজিদের মধ্যে এসে গেছে। তখন ওই সাহাবী তাকাইয়া দেখলেন, না, আকাশের চাঁদ আকাশের মধ্যে দেখা যায়, আর মসজিদের মধ্যে যেই মানুষটা বসে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চেহারা আকাশের চাঁদের চাইতে বেশি উজ্জ্বল। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আম্মা জান আয়েশা বলেন, ওই যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া মিশরের মানুষগুলো কলিজা কাটিয়া ফেলাইছে, আর আল্লাহ রাসূলের চেহারাটা যদি মানুষ দেখতো, ওই মিশরের মহিলারা হাত কাটার পরিবর্তে আল্লাহ রাসূলের চেহারা দেখিয়ে তারা কলিজাকে কাটিয়া ফেলাইতো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল কালামুল্লাহর তেলাওয়াত করতেন, তখন কাফের মুশরিকরা আল্লাহ রাসূলের কালামুল্লাহর তেলাওয়াত শুনতো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা পর্যন্ত লুকিয়ে লুকিয়ে আল্লাহ রাসূলের কালামুল্লাহর তেলাওয়াত শুনতো। আবু জাহেল বলতো, সাবধান, কেউ যাইতে পারবি না, মুহাম্মদ যেই কথা কয় এটা তোরা শুনলে তোরা আস্তে আস্তে তার দলের মধ্যে চলে যাস, মুহাম্মদের তেলাওয়াত কেউ শুনতে যাইবি না। আবু লাহাব, উতবা, শাইবা তারা এই আইন করে দিল যে কেউ যাইতে পারবি না। কিন্তু দেখা যায় রাতের গভীরে তারা লুকিয়ে লুকিয়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা আল্লাহ রাসূলের কালামুল্লাহর তেলাওয়াত শুনে, আর তারা এই কথাটা বলতে বাধ্য হয়েছিল, আল্লাযী নাফসি বিয়াদিহি লাইসা হাযা কালামুল বাশার। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সমস্ত কাফেররা বলেছিল যে যেই মালিকের হাতে আমাদের জান, আমরা কসম খেয়ে বলতে পারি এটা কোনো মানব রচিত কথা নয়, এটা আল্লাহ তাআলার কালাম। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর রাসূল সূরাতুন নাজম তেলাওয়াত করতেছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাসূলের কালামুল্লাহর তেলাওয়াত আবু বকর, ওমর, উসমান, আলী মুসলমানরা শুনতেছে। কাফের মুশরিকরা পর্যন্ত মসজিদের মধ্যে এসে মুসলমানদের সাথে বসে গেল। আল্লাহর রাসূল যখন নাকি কালামুল্লাহর তেলাওয়াত করতে করতে সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর রাসূল সিজদার মধ্যে যাওয়ার সাথে সাথে মুসলমানদের সাথে সাথে কাফের মুশরিকরা পর্যন্ত সিজদায় চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দেখলেন, হায় রে, কোরআনকে মুহাব্বত করিয়া, কোরআনকে ভালোবাসিয়া মুসলমানদের সাথে সাথে কাফের মুশরিকরাও সিজদার মধ্যে চলে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেন, ওই বন্ধু আমার, আপনি সাক্ষী থাকেন যে এই সমস্ত মানুষগুলো আপনার তেলাওয়াত শুনিয়া, আপনাকে মুহাব্বত করিয়া, আপনার কালামুল্লাহর খাতিরে, কোরআনের মুহাব্বতে যারা নাকি সিজদার মধ্যে চলে গেল, ওই সমস্ত কাফের মুশরিকদের নামটা আমি কাফের মুশরিকদের খাতা থেকে কাটিয়া আমি তাদেরকে আল্লাহ ওয়ালা বানাইয়া তাদের জন্য আমি জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন নাকি কালাম তেলাওয়াত করতেন, তখন মানুষগুলো আল্লাহ রাসূলের কালামুল্লাহর তেলাওয়াত শুনে কাফের মুশরিক থেকে আস্তে আস্তে মুসলমান হয়ে যাচ্ছিল। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা,
শিফা শব্দের অর্থ কি? সুস্থতা। শিফা শব্দের অর্থ কি? আরোগ্য। কোরআন যেরকম ভাবে ইহুদি খ্রিস্টানদের অন্তর থেকে কুফরিকে দূর করে মুসলমান হয়ে গেছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই কোরআনে কারিমের মধ্যে এরকম কিছু ছুরা রয়েছে, যেরকম সাহাবীদের একটি জামাত এক দেশের মধ্যে যাচ্ছিলেন, ওই এলাকার মধ্যে একজন মানুষকে সাপ দংশন করলো। আপনাদেরকে কিছু শিখাই যায়। সাপ দংশন করার পরে এখন ওই সময় তারা এরকম সাপুরিয়া ছিল না, ওজা ছিল না। এখন ওই মানুষগুলো ভাবলো, আই রে, তাদের লেবাসটা দেখা যায় সুন্নতি লেবাস, তাদের লেবাসটা দেখে মনে হয় তারা আল্লাহওয়ালা মানুষ। তারা বলল, তাদেরকে ধরো, তাদেরকে ধরে বলো যে তারা যাতে দোয়া করে সাহাবীদের কাছে, যে মানুষটাকে নাকি সাপ দংশন করছে ওই ব্যক্তিটাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তখন সাহাবীরা সূরা ফাতিহা 7 বার সূরা ফাতিহা পাঠ করে মারিফুল কোরআনের মধ্যে লেখে ওই যে সাপটা যেই জায়গায় দংশন করছে ওই জায়গায় ফু দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটার বিষটা দূর হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আরেকটা জিনিস শিখাই যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যায় বা কোন মানুষ যদি কোনো সফরের মধ্যে যায়, ওই মানুষটা যদি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহির রহমানির রহিম সহ ইযা জাআ নাসরুল্লাহ এই সূরা কুল ইয়া আইয়ুল কাফিরুন এবং সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস, এই 5টা সূরা যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ সহ পড়ে, তাহলে আমার আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। এবং যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা সফর অবস্থায় থাকবে, ভ্রমণ অবস্থায় থাকবে, আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়ে নেবেন, তাকে হেফাজত করার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই কোরআনটা কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআনটা হলো মানুষের জন্য শিফা। শিফা যেরকম ভাবে মানুষের অন্তর থেকে অন্ধকারকে দূর করে দেয়, মানুষকে আলোর পথ দেখায়, এই কোরআনটা পড়িয়া ফু দিলে মানুষগুলো সুস্থ হয়ে যায়। পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা মানুষের জন্য হলো রহমত। যেই ঘরের মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত হবে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কোরআন কারীমের উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মধ্যে শান্তি দিবেন, রহমত দিবেন, বরকত দিবেন, স্বামী স্ত্রীর মাঝখানে মহব্বত দিবেন, নেক সন্তান হবে। আল্লাহু আকবার বলেন। এবং সেই সাহাবী বলেন, যেই ঘরের মধ্যে নাই কোরআন কারীমের তেলাওয়াত থাকবে না, কোরআনের উপর আমল থাকবে না, টিভি থাকবে, যেই ঘরের মধ্যে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার চলবে, দুঃখের সাথে বলতে হয় একটা সময় ছিল মা বোনদের ঘর থেকে কোরআন কারীমের আওয়াজ আসতো, দাদিরা সূরা ইয়াসিন পাঠ করতেন, মায়েরা সূরা ইয়াসিন পাঠ করতেন। কিন্তু আজকে সমাজের মধ্যে কি হইল রে ভাই? আজকে ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না, আওয়াজ আসে হলো স্টার টিভি, স্টার জলসা, জি টিভি, জি বাংলা, কিরণমালা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা চাইতেছে মুসলমানদের ঘর থেকে কোরআনকে দূর করে দিয়ে এরকম ভাবে তাদের কৃষ্টি কালচার ঢুকিয়ে মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য। এই কোরআনটা হলো মানুষের জন্য রহমত স্বরূপ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূলের এক সাহাবী একদিন ঘরের মধ্যে কোরআন কারীমের তেলাওয়াত করতেছিলেন। কি তেলাওয়াত করতেছিলেন? কোরআন কারীম তেলাওয়াত করতেছিলেন। তখন ওই সাহাবীরা যখন কালামুল্লাহর তেলাওয়াত করেন, দেখেন যে তার ঘোড়াটা এরকম ভাবে লাফায়। তখন ওই সাহাবী ভয় পেয়ে যান যে ঘোড়া লাফায় কেন? তখন ওই সাহাবী তেলাওয়াত বন্ধ করে দেওয়ার পরে আবার দেখেন যে আবার ঘোড়াটা থেমে যায়, আবার তেলাওয়াত করে, আবার দেখে থেমে, আবার ঘোড়াটা লাফায়। এরকম ভাবে সকাল পর্যন্ত হয়ে গেল। ওই ব্যক্তিটা তেলাওয়াত করে আবার তেলাওয়াত বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে রাতের মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। আল্লাহ রাসূল বলেন, কি সেই ঘটনা? তখন ওই সাহাবী বলে, ওগো আল্লাহর পয়গম্বর, যখন নাকি আমি রাতের গভীরে আল্লাহর কালামুল্লাহর তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়াটা এরকম ভাবে লাফায়। আমি যখন আবার কালামুল্লাহর তেলাওয়াত বন্ধ করে দেই, আবার ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয়। আল্লাহর রাসূল বলে, আমি বুঝেছি। তুমি কি জানো না, যেই ঘরের মধ্যে কালামুল্লাহর তেলাওয়াত হয়, যে এলাকার মধ্যে কালামুল্লাহর তেলাওয়াত হয়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা সেই এলাকাটাকে নূরের পাখা দ্বারা জড়ায় আনেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যেই মানুষগুলো কালামুল্লাহর তেলাওয়াত শুনে, আল্লাহ রাসূল বলেন সমস্ত ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পরগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, হাদিসের মধ্যে আসছে যেই সমস্ত মানুষগুলো, যেই ছাত্ররা কোরআন কারীমের তেলাওয়াত করে, তালিবুল ইলম যারা মাদ্রাসায় পড়ে, তারা যেই রাস্তা দিয়ে হাঁটিয়া যাইবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কোরআন কারীমের তেলাওয়াত শিখে তাদের এত দাম, আমার আল্লাহ তাআলা এই কোরআন কারীমের উসিলায় ওই সমস্ত ছাত্রদের পায়ের নিচে নূরের ফেরেশতাদের পাখাগুলোকে বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন।
এই কোরআনটা সমাজের জন্য শান্তি, এই কোরআনটা রাষ্ট্রের জন্য শান্তি, এই কোরআনটা পরিবারের জন্য শান্তি। আমাদের দেশের রাষ্ট্রবিধান, আমাদের দেশের সংসদে যদি এই কোরআনটা বিধান হয়, এই দেশের মধ্যে নাস্তিক থাকবে না, মুরতাদ থাকবে না, মানুষ মানুষের বিরুদ্ধে জুলুম করবে না, ঠিক কিনা বলো? সন্ত্রাস থাকবে না, জঙ্গিবাদ থাকবে না, ইয়াবাখোর থাকবে না, মাদক দ্রব্যকে স্তবন করবে না, মানুষ মানুষ হত্যা করবে না। যেই দেশের মধ্যে কোরআন রাষ্ট্রের বিধান হবে, সেই দেশের মধ্যে শান্তি আসবে, ঠিক কিনা বলেন? আপনারা আরবের দিকে তাকাইয়া দেখেন, একটা সময় আরবের মানুষগুলো কতভাবে ছিল। সাহাবীরা উটের রাখাল ছিলেন, এরকম ভাবে দিন আনতেন, দিন খাইতেন। একদিন কাজ না করলে তাদের ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলতো না। কিন্তু ওই সাহাবীরা কোরআনকে মুহাব্বত করার কারণে, আল্লাহর রাসূলকে মুহাব্বত করার কারণে ইতিহাস লেখে 100 বছরের মাথার মধ্যে আরবের মধ্যে এমন কোন লোক খুঁজে পাওয়া যায় নাই কেউ যেন কাউকে যাকাত দিবে। সে আরবের দিকে, সৌদি আরবের দিকে তাকিয়ে দেখেন, তারা কোরআনকে মুহাব্বত করার কারণে, কোরআনকে সংবিধান করার কারণে আজকে সৌদি আরবের মধ্যে কত শান্তি রয়েছে, ঠিক কিনা বলো? মুহতারাম হাজিরিন, এই কোরআনটা রাষ্ট্রের জন্য রহমত, এই কোরআনটা জীবিত মানুষের জন্য রহমত, এই কোরআনটা মৃত মানুষের জন্য রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কোরআনের হাফেজ, কোন কোরআনের দারবাহক যদি কোন কবরস্থানের পাশ দিয়ে হাঁটিয়া যায়, আমার আল্লাহ তাআলা কমপক্ষে 40 দিন পর্যন্ত সেই কবরস্থানের আযাবকে maaf করে দেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একবার এক মা জন এসে বলল, ওগো বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার একটা সন্তান ছিল, কন্যা সন্তান, আমার একটা সন্তান ছিল, মেয়ে সন্তান। যে সন্তানটা নাকি কিছুদিন আগে আল্লাহ তাআলার ডাকের মধ্যে সাড়া দিয়ে সেই দুনিয়া থেকে চলে যায়। ওগো বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার মনটা চায় আমি আমার সন্তানকে একটু স্বপ্ন যুগের মধ্যে দেখব, কোন সেই আমল কোরআনের মধ্যে আছে কিনা। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও মা জননী, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সবকিছু অবতীর্ণ করেছেন। এই কোরআনের মধ্যে 30 পারার মধ্যে ছোট্ট একটি সূরা রয়েছে, যে সূরার নাম হলো সূরাতুত তাকাসুর। আপনি যদি এই সূরাটি তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে যান, হতে পারে আমার আল্লাহ তাআলা এই কালামুল্লাহ তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা আপনার স্বপ্ন যুগে আপনার কন্যা সন্তানকে দেখায় দিবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই সূরাটির নাম হলো সূরাতুত তাকাসুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ছোট্ট একটি সূরা সূরাতুত তাকাসুর এই কয়েকটি আয়াত তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা তার আয়াতের মধ্যে, তার আমলের মধ্যে 1000 আয়াতের সওয়াব দান করবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সূরাটি তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم الله أكبر বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, ওই মা জননী যখন নাকি আমলটা নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন, ওই মায়ের অন্তরটার মধ্যে বড় ব্যথা, সন্তানকে স্বপ্নে যোগে দেখবে। আজকে যুব সমাজের হাতে ধরিয়া বলিয়া যায়, হে যুবক ভাই, মায়ের মনের মধ্যে কোনো কষ্ট দিও না, বাবার মনের মধ্যে কোনো কষ্ট দিও না। মা বাবা যদি তোমার উপর সন্তুষ্টি থাকে, তোমার উপর আমার আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ রাসূল সন্তুষ্ট। দুনিয়ার মধ্যে বাদশাহী চাও, আখিরাতের মধ্যে বাদশাহী চাও। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা ইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াজিদা ফি রিজকিহি ফালইয়াবুর ওয়ালিদাইহি ওয়াল ইয়াসিল রাহিমাহু। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে বাদশাহী চায়, আখিরাতেও বাদশাহী চায়, যেই যুবক চায় আমার জীবনটা দীর্ঘায়িত হোক, আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তিরা যাতে করে মা বাবার খেদমত করে, মা বাবার খেদমত করলে আমার আল্লাহ তাকে দুনিয়ার মধ্যে ইজ্জত দিবেন, আখিরাতের মধ্যে ইজ্জত দিবেন। আল্লাহু আকবার বলেন। ওই মা জননীটা ওই আমলটা নিয়ে, সূরার আমলটা নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ওই মা জননী ডান কাত হয়ে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতেছেন। একদিন তেলাওয়াত করেন, স্বপ্নে দেখে না। 2 দিন তেলাওয়াত করে স্বপ্নে দেখে না। ওই মা জননীটা 3 দিনের মাথায় স্বপ্নে যুগের মধ্যে দেখে। অনেক মানুষ স্বপ্নে অনেক জায়গায় যায় না, কেউ আমেরিকা যায়, কেউ রাশিয়া যায়, কেউ নৌকার মিছিল করে, কেউ দানের শীষের মিছিল করে, কেউ নৌকার মিছিল করে। যারা আল্লাহর গোলাম, আল্লাহর রাসূলের উম্মত, সেই ব্যক্তিগুলোর ধ্যান খেল থাকে, আমি কবে মক্কা যাব, আমি কবে মদিনায় যাব, ঠিক কি না বলো?
মুহতারাম হাজিরিন, ওই ব্যক্তিরা স্বপ্নে যুগ দেখতেছে সে কোন সে অজানা এক দেশের মধ্যে পাহাড়ের দিকে হাঁটতেছে, দৌড়াইতেছে। ওই মাটা পাহাড়ের দিকে দৌড়াইতেছে আর দেখতেছে একটা কান্নার আওয়াজ শোনা যায়। এই কান্নার আওয়াজটা বড় পরিচিত কান্নার আওয়াজ, যেই কান্নার আওয়াজে নাকি মা জননী ঘুম ভেঙে যেত। এই কান্নার আওয়াজটা তার সন্তানের কান্নার আওয়াজের মতো মনে হয়। ওই মা জননী দৌড়ে দৌড়ে পাহাড়ের দিকে গেল। পাহাড়ের দিকে যাইয়া দেখে যে এই সন্তানটা কান্না করতেছে, এই সন্তানটা অন্য কারো কোনো সন্তান নয়, এই সন্তানটা হলো তার নিঃসন্তান। ওই সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, তার হাতগুলো আগুনের শিকল দ্বারা বাঁধা, পাগুলো আগুনের শিকল দ্বারা বাঁধা, মুখ দিয়ে আগুন বের হচ্ছে। ও দুনিয়ার মুসলমান একটু খেয়াল করে শোনো, তখন ওই সন্তানটা মাকে দেখে বলে, গো মা, আমার যে কষ্ট হইতেছে গো মা, আমাকে বাঁচাও গো মা, আমার আর কষ্ট সহ্য হয় না গো মা, একটু যদি তুমি পড়তা তুমি পাগল হয়ে যাইতা। সন্তানের এই অবস্থা দেখিয়া মা জননীর ঘুম ভেঙে যায়। মা জননী সকালবেলা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে যান, গিয়ে বলেন, ওগো বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে কোন সে আমল দিলেন, কোন সে আমল দিলেন যে আমল করিয়া আমি আমার সন্তানকে স্বপ্ন দেখলাম, এই দেখার চাইতে না দেখা ভালো ছিল। বলে, কেন গো, কি বোন, কি স্বপ্ন দেখেছেন? বলে, আমি স্বপ্ন দেখি আমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে, আমার সন্তানটা জাহান্নামের আগুনে পুড়তেছে, আর আমাকে মা মা বলে কান্নাকাটি করে ডাক দিতেছে। তখন আব্দুল কাদের জিলানী বলেন, আপনার সন্তান মাদ্রাসায় পড়ে নাই? বলে যে না। আপনার সন্তান কোরআনে কারিমের তেলাওয়াত করতো না? বলে যে না। আপনার সন্তান পর্দা করতো না? বলে যে না। বলো গো আব্দুল কাদের জিলানী অলসতা করিয়া, উদাসীনতা করিয়া সন্তানকে দিন শিক্ষা দেই নাই, মাদ্রাসায় পড়াই নাই, পর্দা করাই নাই, সন্তানকে মুহাব্বত করিয়া করিয়া এরকম ভাবে দিন শিখাই নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, সন্তানকে মুহাব্বত করিয়া জাহান্নামের আগুনে ফেলাইছেন। যান যান, আজকে থেকে আপনি শরীয়তের বাইরে কোনো কাজ করবেন না, এই কথা বলে বিদায় দিলেন। এর 2 দিন পরেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে জান্নাতের মধ্যে প্রবেশ করতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে ঢুকতেছেন আর দেখেন জান্নাতে একটা সন্তান এই গাছের ফল খায়, সেই গাছের ফল খায়, চেহারাটা অনেক আলোকিত। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বোন তোমার নাম কি? বলে, কেন গো বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে চিনেন না? আমার নাম অমুক, আমার মা জননী তো আপনার কাছে আমল আনতে গিয়েছিল আমাকে স্বপ্ন যুগে দেখার জন্য। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোর মা স্বপ্ন দেখলো তুই জাহান্নামের আগুনে জ্বলতেছিস, আমি দেখি তুই জান্নাতের মধ্যে ঘুরতেছিস, কোন সে আমলের কারণে গো বোন? আমার স্বপ্ন মিথ্যা নাকি 10 মার স্বপ্ন মিথ্যা? ওই সন্তানটা বলো, গো বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার স্বপ্ন সত্য, আমার মায়ের স্বপ্ন সত্য। আমার মা জননী যখন স্বপ্ন দেখছে আমি জাহান্নামে ছিলাম, আপনি দেখেন জান্নাতে ঘুরতেছি, এটা আমার কোনো আমল নয়, আমার কোনো কেরামতি নয়। ওই যে মুন্সিগঞ্জের মধ্যে, ওই যে সিরাজদিখান থানার মধ্যে একটা মাদ্রাসা রয়েছে, যেই মাদ্রাসার নাম হলো সিরাজুল উলুম মাদ্রাসা। সেই মাদ্রাসার ছাত্ররা আমাদের কবরস্থানের পাশ দিয়ে হাঁটিয়া যাচ্ছিল, তারা আমাদের কবরস্থানের পাশে দাঁড়ায়া একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পাঠ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পশ্চিম দিকে ফিরে 2টি হাত তুলে দোয়া করলো, আল্লাহ, সবাই বলেন আল্লাহ। তারা বলল, মালিক আল্লাহ, এই কবরস্থানের মধ্যে যত মানুষগুলো এতিম, অন্ধকার কবর শায়িত, আল্লাহ আপনি সকলের গুনাহগুলোকে maaf করে দেন, সকলের কবর আযাবকে maaf করে আপনি সকলকে জান্নাতে পাঠিয়ে দেন। ওগো আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, মাদ্রাসার ছাত্রদের এত দাম, সিরাজুল উলুম মাদ্রাসার ছাত্রদের এত দাম, তাদের দোয়ার কারণে, তাদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা শুধু আমার কবর আযাব নয়, আল্লাহ তাআলা আমাদের কবরস্থানের সকলের কবর আযাবকে maaf করে আমাদেরকে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা দরকার আছে কিনা? মসজিদ দরকার আছে কিনা? মাদ্রাসাকে মুহাব্বত করবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হুজুর এসে গেছে, আমি বেয়াদবি মাফ করবেন, আমি এখানের মধ্যে আমার আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন আমি অবতীর্ণ করেছি যা মানুষের জন্য হলো শিফা, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য হলো এটা রহমত স্বরূপ। আল্লাহর রাসূল বলেন যে কোরআনে কারীম তেলাওয়াত করো, এটা তোমার জন্য শাফাত করবে। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কবুল করো, সকলে বলুন আমিন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, এই বলে আমি আমার আলোচনা শেষ করছি।